তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো গাইজ, আমরা আজকে ব্লগ করার চিন্তা ভাবনা ছিল, তো 2 দিন থেকে কিন্তু ব্লগ করতে পারি নাই। অনেক বেশি মানে বৃষ্টি ছিল, এবং আপনার জানেন পুরো দেশে কিন্তু আবার বন্যায় বহাবহতা আর কি হয়ে পড়েছে। এবং আমরা বাড়ি বাইরে বেরিয়ে আসি, আমরা সামনের গ্রামে আর কি, পাশের গ্রামে অনেক বেশি আর কি পানি হয়েছে। আমার সাথে ছিল আমার বড় ভাই জিসান আর কি, পাশের বাড়ি বড় ভাই জিসান। অনেক বেশি পানি হওয়ার কারণে আমরা বেরিয়ে যাই দেখার জন্য। এখন সকাল প্রায় 10টার মতো বাজে, দেখতে পাচ্ছি আমার মসজিদের সামনে কিন্তু এগুলো শুধু বৃষ্টির পানি। এখন বুঝেন, হাওড় যদি কোনো নদীর পানি হতো তাহলে অবস্থা নেই, রাস্তাগুলো কিন্তু পুরো ডুবে থাকতো। অনেক বেশি সুন্দর লাগতেছে, আমরা হেঁটে যাচ্ছি। আর সামনে গিয়ে কিন্তু আপনারা অনেক দেখতে পারবেন। বড় ভাই জিসান তাকে ভিডিওতে নেওয়ার জন্য সে অনুরোধ করছিল, তাকে ভিডিওতে নিয়ে নিলাম। আমরা সামনের দিকে এগোতে থাকি, সামনে দোকান আছে, দোকানের সাইডে কিন্তু হয়েছে। আর বৃষ্টি কিন্তু ফোনে পড়ছিল। আপনারা সামনে এই পানি তো কিছুই না, সামনে গেলে আপনারা দেখতে পারবেন। এই চলে এসেছি আমরা একটু সামনে, সেটা পাশের বাড়ি চাচার দোকান ছিল, সেই দোকানটা কিন্তু পানির নিচে ছিল, দেখতেই পাচ্ছেন। এগুলো এই পানিগুলো তো কিন্তু পাহাড় অঞ্চলে বৃষ্টিগুলো হয়, সেই পানিগুলো নেমে এসেছে, দেখতেই পাচ্ছেন। পানির স্রোত ছিল। এবং আমরা টিকটকের জন্য এই ভিডিওটা করি, টিকটক করার জন্য। ভিডিওটা কিন্তু ভালোই আসছিলো। এবং আমরা আরও সামনে যাই, সামনে কিন্তু আরও অনেক বেশি পানি ছিল। আপনারা সামনে যেয়ে আপনারা সবাই ভিডিওতে এনজয় করেন, এবং ভিডিওটি একটু লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। বড় ভাই জিসান কিন্তু ভিডিওটি এনজয় করছে, এবং বড় ভাই জিসানের টিকটক আইডি আছে জিসান চৌধুরী। তার ভালো ফলোয়ার আছে এবং ভালো ভিউয়ার্স আছে, এর জন্য আপনারা সবাই তার টিকটক আইডি দেখে আসবেন। কি সামনে কিন্তু আরও অনেক বেশি পানি ছিল, এর সামনে কিন্তু আরও পানি ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা সামনে যেখানে চলে এসেছি, জায়গাগুলো অনেক নিচা। পাশে যে পানিগুলো দেখছেন বড় পানি, রাস্তার সাইডগুলো অনেক বেশি নিচা জায়গাগুলো। এখন ধরেন কত গোছাতে পানি উঠেছে। আর এখানে কোনো মানুষ মাছ ধরতে ছিল না, কারণ এখানে মাছ নেই। কিন্তু পানি দেখতে পাচ্ছেন, এগুলো শুধু গাজীপুর থেকে আসা পাহাড় অঞ্চলের বৃষ্টির পানি। জিসাম ভাই কিন্তু অনেক বেশি এনজয় করতেছেন। আমরা টুকটাক ফটো উঠি এবং সামনের দিকে যাই। সামনের দিকে তো অনেক বড় পানি ছিল, বেশি পানি ছিল সামনের দিকে, দেখতেই পাচ্ছেন। পানিগুলো অনেক ময়লা ছিল, কিন্তু আমরা সকাল সকাল চলে গেছি দেখার জন্য। এবং এখনও আজকে পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু এই জায়গায় এভাবে পানি যাওয়া আসা করছে, কারণ আজকেও পুরো দিন থেকে বৃষ্টি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু রাস্তা ভেঙে গেছে এই পানির স্রোতের কারণে। রাস্তা ভেঙে পুরো চুরমার হয়ে গেছে এই পানির স্রোতে। এখানে একটা টিকটকের জন্য একটা ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছেন। টিকটকের জন্য একটা ভিডিও করে নিলাম, আর টিকটক আইডি তাওসিফ অন ফায়ার, এবং এটার ফুল নেম ভয়েস অফ তাওসিফ। এই আইডি আপনার সার্চ মারলে, এবং আমি একটা টিকটক চ্যানেলের লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই দেখে আসবেন। সামনের দিকে যাই, সামনের দিকে অনেক বেশি পানি ছিল, দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু মানুষ মাছ ধরছিল, ওই পাশে কিন্তু এগুলো ভিডিওতে ক্যাপচার করা হয় নাই, দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু বেশি পানি ছিল, এই পাশে পানি ছিল অনেক বেশি, এবং পানির স্রোত ছিল বেশি, দেখতেই পাচ্ছেন। আপনার সামনে একটা পুল ছিল, পুলের নিচে দিয়ে কিন্তু অনেক স্রোতে পানি যাচ্ছিল। আর সামনে আমার পরিচিত একজন মানুষ, তার বাড়ি কিন্তু পানির নিচে। সামনে এই দেখুন, এই নিচা জায়গাগুলোতে অনেক বেশি পানি, সব পাহাড়ি পানির জন্য পাহাড় সেই পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই পুলের নিচে দিয়ে কিন্তু অনেক বেশি পানি যাওয়া আসা করছে। আমরা আসার সময় দেখে দিয়েছিলাম, এখন আমরা দেখাইনি, ভিডিও করা হয়নি। এই দেখুন পানির স্রোতটা দেখুন আপনি একবার, আপনারা এভাবে পানির স্রোতটা দেখুন। ও মাই গড, পানির স্রোত থেকে বাতাস আসছিল, এমন পানির স্রোত ছিল এই জায়গায়, দেখতে পাচ্ছেন। যে সময় হাঁটছিলাম, আমরা অনেক সময় ছিলাম সেই জায়গায়। আমরা পাশের আরেকটা গ্রামে এই অবস্থা আছে, সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এবং যেতে পারি নাই আমরা। পাশে গ্রামে যাওয়া হয় নাই আমাদের। আর দেখেন আমরা পানির মাঝে হাঁটছি, এবং পানিটা অনেক
কি বুঝতে পারছেন তো, এটা পাহাড়ি। এই দেখুন আজকে কিন্তু এই জায়গায় রাস্তাটা করতে হলো এই পানির স্রোতে। দেখতে পাচ্ছেন ওই সামনে বাসচারের এইখানে আমার একজন পরিচয় মানুষের বাড়ি আছে। সেই মানুষের কিন্তু ঘরের ভিতরে পানি। আমরা সামনে একটা নদী আছে, সেটা দেখাতে পারি নাই, কিন্তু দেখ গাইজ, এটা কি কোনো কথা? ও এই সামনে এই বাড়িটা একজন আমার চীনা মানুষ আর কি, তো পরিচিত না, কিন্তু চীনা মানুষ আছে। এই তার বাড়িতে পানি, এবং বাগো সাইডে যে কিন্তু কোনো ধরনের পানি আসেনি। ডান সাইডে যেমন মানুষ অসহায় মানুষগুলো বের হচ্ছে। পাশের দিয়ে জমি থাকা, এগুলো অনেক নিচু জমি, এগুলো অনেক নিচু জমি। নিচু জমি থেকে অনেক বেশি পানি দেখতে পাচ্ছেন। পিছন দিকেও পানি আছে, আর জিসাম ভাই কিন্তু সেখানে মেলাচ্ছে, মানে হাসছে আর কি। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই বলে যাবেন। দেখতে পাচ্ছেন এই দেখুন মানুষ সেখানে কিন্তু জালও মারছে, মাছ ধরছে। অনেক মানুষের পুকুর, তারপর মাছের ফলন আর কি, আমরা যাকে বলি ফিশারি, শুদ্ধ ভাষায় যাকে বলতে পারছি না, আমরা ফিশারি বলি। সেইখান থেকে অনেক বেশি মাছ বের হয়ে গেছে মানুষের, তা মানুষ আর কি জাল দিয়ে ধরছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গায় কোনো দিনও পানি হয় না, কারণ আমাদের এই সাইড কিন্তু উঁচু জায়গা আছে না, আমাদের এই সাইডে কোনো দিনও পানি আসে না। আচমকা এখন 1-2 বছর থেকে পানি আসা শুরু হয়েছে, এটা কিন্তু আশাজনক নয়। আর আপনার কে কোথায় দেখছেন আমার ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন। আর আমরা সাইকেল নিয়ে আসি না, সাইকেল নিয়ে আসলে কিন্তু সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে পারতাম না। আমরা হেঁটে এসেছি, আমি আর জিসাম ভাই। আর কারে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো সবাই একটা বলে যাবেন। মানে একটা জিসাম ভাই বলছিল এটা টিকটক করে ফেলতে, তাকে সহ একটা টিকটকে চালিয়ে, কারণ আমার টিকটকে ভিউজ ভালো আসে, জন্য তার আইডিটা একটু প্রমোট হয়ে যাবে। আর আপনারা সবাই জিসাম ভাই আইডিটা দেখে আসবেন, তার ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। আবার সেই জায়গায় চলে এসে আপনার এখন এই স্যুটটা দেখবেন, এই স্যুটটা দেখতে বলবেন হাই রে হাই। এই স্যুটটা কিন্তু বিশাল স্যুট ছিল, নিচে দিয়ে আর কি পোলটার নিচে দিয়ে আপনার সামনেগুলো দেখতে পারবেন। মানুষ কিন্তু অনেক মাছ ধরছিল। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন। তো গাইজ, আমরা ভিডিওর আগেই কিন্তু বলেছিলাম যেন এই জায়গা থেকে গিয়ে কিন্তু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি বৃষ্টির কারণে। আপনারা কিন্তু লোক গাইজ দেখতেই পাচ্ছেন কীভাবে পানিগুলো এই পুলের নিচ দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন গাইজ। এখন বুঝেন আপনারা কত পানি হয়েছিল, বন্যার পানির কারণে মানুষের ঘর বাড়ি ডুবে। দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু কি পরিমাণে স্রোত ছিল পানি, দেখতে পাচ্ছেন এই পানিগুলো থেকে কিন্তু হাওড়ে পানি চলে আসে মানুষের বাড়িতে কিন্তু পানি চলে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত ছিল। এই জায়গায় তো অনেক বেশি মাছ যাচ্ছিল, কিন্তু এই জায়গায় মাছ ধরার কোনো ওয়ে ছিল না। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত, সেই পানির স্রোত বলার বাইরে, অনেক বেশি স্রোত ছিল পানির। আর সবাই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আমরা কিন্তু যাওয়ার পথে চলে যাই আর কি, আসছিলাম যেই পথে সেই পথে বাড়িতে চলে যাব। আমরা যাওয়ার কথা ছিল আজ ভাই, কিন্তু সেখানে শরম পাচ্ছে, ভিডিওতে যাচ্ছে না। আর বাড়িতে চলে যাবো, এবং বৃষ্টিটা কিন্তু তাজিদাটাই কিন্তু চলে যাচ্ছিলো, জিসাম ভাই জিতাটা কিন্তু চলে যাচ্ছিলো পানির দিকে। সেখানে পানিতে গেলে কিন্তু জিতাটা তিনি ফিরে পাবেন না। আর সবাই জিসাম ভাই টিকটক আইডি ঘুরে আসবেন, তাই টিকটক আইডিতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই জিসাম ভাই টিকটক ভিডিও দেখে আসবেন। হয়তো আমার ভিডিও কীভাবে লাগে আপনাদের কাছে অবশ্যই বলে যাবেন। সামনের দিকে এসে জিসাম ভাই কিন্তু তার ফোন বের করে ভিডিও করে আবার সামনের দিকে চলে আসে। দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক বেশি ফাটল হয়ে যায়। ফাটলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এই পানির স্রোতের কারণে। পানির স্রোতের কারণে কিন্তু এই ফাটলটা অনেক বেশি বাড়তে থাকে। আর আমরা যাওয়ার কথা ছিল দানামপুর, আমরা পাশের গ্রামে, এটা কিন্তু হাঁটতে যাওয়া যাবে না এখন, অনেক না কি মিডিয়াম দূরে, মানে 1 কিলোমিটার দূরে তেমন হবে। আর রাতকে ভিডিও করি, আর অনেক বেশি নয়েজ আসার কারণে ভিডিও করা যাচ্ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আগামী দেখা হবে ইনশাল্লাহ। তলসি ব্লগস আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম।